চলো। আর এই যে খাবারটা পাইছে না, সপ্তাহে একদিন দেয়। আমাদের কিন্তু 3 বেলা খাবার, প্রতিটা মানুষেরই পেট আছে। আর এই দেশে সংস্কার হয় না কেন গরিব, এটাই আমি বাংলার বুকে বাংলার মানুষের কাছে জবাব চাই। দেশ স্বাধীন কিন্তু 71 হয়েছে, 71 থেকে কিন্তু এই পর্যন্ত গরিব সংস্কার হইল না। সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত, তাদের সুইস ব্যাংকের টাকা ছোঁয়ার নিয়ে ব্যস্ত। আর কি এই দেশের গরিবের দিকে তাকানোর তাদের সময় হয় না, খালি গরিবের ছবি আর এইভাবে লাঞ্ছনা আর বঞ্চনা। এইভাবে আর কতদিন দেখবো? আমরা এর চেয়ে ভালো ময়রা যাওয়া ভালো, এই খাবারের থেকে না খাইয়া ময়রা যাওয়া ভালো। আর কাঁদতে দেখতে চাই না। তা আমার পয়সা দিয়ে অস্ত্র কিনছে, এই কান্নার জন্য না। আবারও বললাম, এই গরিবগুলা বাচ্চান দেশবাসী, এই দেশের যারা আছে বাংলা কথা বলে সবাই বাঙালি। একটা ভাই মরলে যেই দলই হোক বহন করতে হবে। আমি বারবার আর বলতে পারবো না, আমার বলতে বলতে আর ভালো লাগে না। এখন আরেকটা কথা বলতে চাই, তারেক রহমান রে, আসসালামু আলাইকুম। আপনি দেশের প্রেসিডেন্ট, কিন্তু আপনি 12 বছর এই গরিবের সন্তানগুলারে পড়ার ব্যবস্থা করবেন। 12 বছর, কারণ বিদেশি সিস্টেমের মধ্যে 12 বছর যদি পড়ালেখা করে তাহলে গরিবের পোলাপানো পড়ালেখার দক্ষতাও হবে। তখন শিক্ষিতর সাথে শিক্ষিতরা আর কোনো সময় বেমানি করতে পারবে না। আর আমাদের গরিবের সন্তান কি হয়, রাস্তার টোকায় ভিক্ষা করব আর ফুল বেচবো। আর বড় লোকের পোলাপান কি করব, পড়ালেখা করবো। এইটা কি হয়? কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না। আর এইটা স্বাধীন দেশে কোনো আর পায়টা চলবো না। এই ছবি তুললা বিদেশি টাকাই না, ওই যে একবার খাওয়াইয়া আর সব মাইরা দেওয়া হইয়া, এইগুলো দুর্নীতি বন্ধ করতে হইব। এই বাংলার বুকের থেকে ঘুষ খাওয়া বন্ধ করতে হইব। ঘুষ খাওয়া বন্ধ, দুর্নীতি বন্ধ, সুসমাজ চাই, সুব্যবস্থা চাই। এবং আর বলার অধিকার আমার আছে কিনা জানি না, আর বাঁচুন কিনা। তবে এই বাংলার বুকে বাঙালির বাঁচান, দেশ বাঁচান, দেশকে ভালোবাসে। আসসালামু আলাইকুম। আপনার আরো তৌফিক দান করুক, আমাদের লানি কাঙ্গালে খাওয়ানোর মতন আপনার সুস্থরা হোক, ভালোরা হোক, সকলকে যারা এটার সাথে জড়িত আছে সবাইকে। আমরা তো জানি ওনারা বিগত আরও করে আসছে, ওনারা মাসব্যাপী 4টা প্রোগ্রাম করে, মানে খাওয়ার ইভেন্ট করে। আপনি কি এটাতে উপস্থিত থাকেন, বা আজকে কততম আপনি এই জায়গায় আসছেন সেটা শিওর বলতে পারেন? 3বার পেলাম এখান থেকে। ওকে, ধন্যবাদ। বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমরা প্রতিনিয়ত স্বেচ্ছাসেবী কাজ করার চেষ্টা করি। আমরা মাসে প্রতি শুক্রবার একটা করে ইভেন্ট করি। মাসে 4 শুক্রবার 4টি ইভেন্ট হয়। আমরা সাধারণত জাতীয় শহীদ মিনারে এটা করার চেষ্টা করি, এবং এর পাশাপাশি আমাদের এখান থেকে প্রতিনিয়ত আজকে ধরেন আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে চলমান অবস্থায়, এই প্রোগ্রামটি আজকে সকালে রান্নাবান্না হয়েছে, ইতিমধ্যে প্যাকেজিং হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য পথশিশু এবং সুবিধা বঞ্চিতরা এসেছে এখানে। আপনারা দেখছেন যে সারিবদ্ধভাবে বসে রয়েছে। আমরা কিছুক্ষণের ভিতরে এখানে খাবার বিতরণ করব, এবং এটার পাশাপাশি এখান থেকে আমাদের কয়েকটি টিম জাতীয় সংসদ ভবন, জিয়া উদ্যান, ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আমাদের টিম এখান থেকে চলে যাবে, সেখানে খাবার বিতরণ করবে। এবং এখানের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন যে এখানে যারা রয়েছে, আমরা প্রতি শুক্রবারে আমরা খাবার ইভেন্ট, এবং মাঝে মধ্যে আমরা 2 শুক্রবারে আমরা সাধারণত করে থাকি যে স্বাস্থ্যের ইভেন্ট, হেলথ ইভেন্ট করে থাকি। যে আজ কিন্তু আমরা খাবার ইভেন্ট করছি। গত শুক্রবারে কিন্তু আমাদের হেলথ ইভেন্ট ছিল, সেটি শেষ হয়েছে, এবং আজ আমরা আবার খাবার ইভেন্ট করছি। এই খাবার ইভেন্ট আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে এক বেলা যারা রাস্তায় অনাহারে থাকে, অবহেলিত অবস্থায় এবং পথশিশু সুবিধাবঞ্চিত, তাদেরকে আমরা এক বেলা ভালো খাবারের আয়োজন করে থাকি প্রতি শুক্রবারে। আজ আমরা বন্ধুত্বের বাংলাদেশ ঠিক এমনই একটি প্রোগ্রাম অর্গানাইজ করেছি প্রতি শুক্রবার ন্যায়।
আমরা দেখতে পাচ্ছেন যে এখানে যারা এসেছে সকলে কিন্তু খুব সুবিধা বঞ্চিত। যারা পথে ম্যাক্সিমাম দেখা যায় যে শুয়ে থাকে, অনেকে বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করে, পড়ছে, অনেকে পড়ছে না, অনেকে রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, আশেপাশে যারা রাস্তাঘাটে শুয়েও রয়েছে, তাদেরকে আমরা ডেকে নিয়ে এসে এখানে খাওয়ার ব্যবস্থা করি। কিন্তু আজও কিন্তু আমরা সেম সেই জিনিসটাই করছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন এসছে। প্রতি শুক্রবারেই আমরা 4 থেকে 500 জন মানুষের খাবার আয়োজন করে থাকি। এখানে যারা আমাদের সাথে আছে সকলে স্বেচ্ছাসেবী। শুরু করেন আপনার না, এটা আমার হাতে থাকবে। ওটা লাগবে না, আপনাকে ধরতে হবে না। আমরা দেখতে পাচ্ছি বা যতটুকু আমরা জানি আপনারা মাসব্যাপী 4টা খাবার দুটা খাবার ইভেন্ট করেন। এই বিষয়টা যদি আপনারা বলতেন, আপনি যেহেতু সংগঠনের পরিচালক, এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এটা কোথা থেকে বা কীভাবে এটা আপনারা করছেন? এখানে আমাদের যারা বন্ধুত্ব বাংলাদেশ টিমের সদস্য আছে, আমাদের সকলের কন্ট্রিবিউশন প্লাস তাদের সব সময় সব কিছু তারা এখানে দিচ্ছে, এবং আমরা প্রতি মাসে 2টা খাবার ইভেন্ট করতেছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতদিন সম্ভব সামনে আমরা এটা আমাদের খাবারের প্রোগ্রামটা যাতে সাধারণ মানুষের মাঝে যাদের খাবার ক্রয় করার ক্ষমতা কম তাদের মাঝে খাবারটা পৌঁছে দিই। এখানে প্রত্যেকেই তাদের মন থেকে এখানে সংগঠনের সাথে জড়িত। আমি সকলের করে অন্তত খুশি, এবং তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আমি সবসময় থাকতে পারি না। আমি আপনারা সবাই জানেন আমি প্রবাসে থাকি, এখানে আমি ছুটিতে আসছি, এই কারণে আমাদের সবার সাথে আমি একসাথে এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে খুশি এবং আনন্দিত। আমরা আরেকটি বিষয় যতটুকু জানতে পেরেছি, এটা নিজ নিজ দায়িত্ব থেকে বা নির্দ্বিধায় এই জায়গায় কাজ করা হয় বা যার যার থেকে ডোনেট করা হয়, এই বিষয়টা যদি একটু বলতেন ক্লিয়ারলি। জি, এখানে আমাদের সংগঠনের সবাই মাসে কিছু কন্ট্রিবিউশন করে, এই কন্ট্রিবিউশন থেকে আমাদের খাবার প্রোগ্রাম প্লাস যারা দরিদ্র আসলে চিকিৎসা ব্যয় গ্রহণ করতে পারে না, আমরা অনেক সময় তাদের চিকিৎসা ব্যয় গ্রহণ করি, এবং রক্ত সংগ্রহ করা থেকে শুরু করে, এমনকি যারা প্রতিবন্ধী হুইল চেয়ার প্রয়োজন আমরা চেষ্টা করি হুইল চেয়ার দেওয়ার জন্য। বিশেষ করে আমরা যারা কম বয়সীদেরকে হুইল চেয়ারটা দিয়ে থাকি, বয়স্ক লোকদের ক্ষেত্রে তখন আমাদের দেওয়া হয় না, কারণ বয়স্ক লোকরা তো এভাবেই বাচ্চারা একটু ঘুরে দেখা প্রয়োজন। আরেকটি বিষয় আমার এই কৌতূহল থেকে জানতে চাচ্ছি, মানে আপনারা কি শুধু খাবার ইভেন্ট করেন আর চেয়ারে একটা বিষয় বলে, নাকি আরও আপনারা সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন পথচারীদের জন্য? যেমন আমি একটি দেখতে পাচ্ছি রক্তবন্ধু স্বেচ্ছাসেবী, মানে রক্তবন্ধু এই যে একটা শব্দ, এটা কোথা থেকে এলো বা এই বিষয়ে যদি একটু ক্লিয়ারলি বলতেন। জি, আমাদের সংগঠনের ম্যাক্সিমাম সবাই রক্তবন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন, এমনকি যাদের রক্ত প্রয়োজন হয় আমাদের টিমের সদস্যরা রক্ত কালেক্ট করে যার প্রয়োজন তাকে পৌঁছে দেন। এবং কি আমাদের খাবারের প্রোগ্রাম ব্যতীত আমাদের পথ শিশু কার্যক্রম পরিচালিত আছে 2টা জায়গায়, একটা শহীদ মিনারে আর একটা রমনা পার্কে। আমরা তাদেরকে সপ্তাহে 2 দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি, এবং কি আমাদের